আজকে আমার আম্মু সবচাইতে কম উপকরণ দিয়ে শাহী মোরগ পোলাও রান্না করছে, যেটা আমাদের বাসায় সবাই এত বেশি পছন্দ করে। অলওয়েজ আম্মু কিন্তু এইভাবেই বানায়, সাথে কতগুলো ডিমও দিয়ে দেয়। আর আম্মুর এই টেকনিকটা এত ইজি, একদম কম উপকরণ দিয়ে শাহী ফ্লেভারে মোরগ পোলাওটা রান্না করা যায়। তো আম্মু এখানে একটা মুরগিকে 4 পিস করে নিতে বড় বড়, আর কয়েকটা ছোট ছোট পিস হয়েছিল। মোট কথা একটা মুরগি কেটে কুটে নিয়ে নিছে। আপনারা চাইলে ছোট পিস করতে পারেন। এখন এই মুরগিটাকে আগে থেকে মশলা মাসলি মাখায় ম্যারিনেট করে রাখতে হবে। তো 1 চামচ পরিমাণ শুকনা মরিচ, 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিছে, আর এখানে আর হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিল। এই টক দইটা আজকে একটু বেশি পাতলা পাতলা ছিল। প্রাণের যে টক দইটা থাকে ওইটার 2টা স্কুপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে ভালো মতো মাখায় টাখায় ম্যারিনেট করে রেখে দিতে হবে। 20 মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দিব। এটা কিন্তু রোস্ট রান্না করার জন্য অনেক বেশি জরুরি। তো এখন বাদাম বাটাটা দেখাই দিচ্ছে। এখানে আম্মু শুধু চীনা বাদাম নিছে। আজকে আমাদের বাসায় কাজু বাদাম কাঠবাদাম কিছুই ছিল না, চীনা বাদাম বেশি করে নিয়ে নিছে। আপনাদের বাসায় যদি অন্যান্য বাদাম থাকে ওই সবগুলো ওই বাদাম মিলাই টেলাই নিয়ে নেবেন। আর অল্প একটু জয়িত্রী আর জায়ফল নিয়ে নিছে। এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে অল্প একটু পানি দিয়ে, খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেবেন। এবার রোস্টটা রান্না করা শুরু করে দিবে। পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিছে। এর মধ্যে দিয়ে দিল দারচিনি, এলাচি, তেজপাতা, অল্প একটু লং আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো ভাজা হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দিল 2 চামচ ভরে আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন অল্প অল্প করে। আর তারপর মশলাটা খুব ভালো মতো একটু ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর সে বাদাম বাটাটা যে রাখছিলাম একদম মিহি পেস্ট করে ওই মিশ্রণটা পুরাটা দিয়ে দিব। বাদাম বাটার কারণে জিনিসটা এতটা গ্রেভি গ্রেভি হয়, এটা তো আমরা সবাই জানি। রোস্টের মধ্যে বেশি করে বাদাম বাটা দিলে কতটা মজা লাগে। মূলত এই গ্রেভিটার মধ্যে আমাদের রোস্টটা রান্না হবে। এর জন্য এই গ্রেভিটা খুব ভালো মতো আগে কষাই নিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিতেছিলাম। আর এই পর্যায়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো একটু মিক্স টিক্স করে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিব। এই জিনিসটা একদম ভালো মতো কষানো হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করে নিছি। আর এবার দেখেন মশলাগুলো থেকে একদম তেল আলাদা আলাদা লাগতেছে, মানে একটু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এই মশলাটার মধ্যে কিন্তু আমাদের চিকেন গুলা দিয়ে দিতে হবে। ওই যে ম্যারিনেট করে রাখছিলাম চিকেন গুলা, আস্তে আস্তে করে চিকেন গুলাকে খুব ভালো মতো সাজায় এটার মধ্যে রেখে দিব। এইভাবে করে যদি মোরগ পোলাওয়ের রোস্টটা রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। বিলিভ মি, অনেকেই বলে যে মালাই টালাই ছাড়া একদম রান্নাই করা যায় না। এটা কি ধরনের মোরগ পোলাও হয় জানি না, বাট বিলিভ মি এইভাবে একবার রান্না করে দেখবেন, এত বেশি মজা লাগে। একদম ঘরোয়া টেকনিকে কিন্তু রান্না করা হয়েছে, কিন্তু খেতে একদম দোকানের মতো মোরগ পোলাওয়ের টেস্ট কিন্তু পাওয়া যায়। এবার কিন্তু চিকেনের সাথে সব টক দইও দিয়ে দিছি। খুব ভালো মতো একটু মিক্স টিক্স করে অনেকগুলো কাঁচামরিচ আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিছি। চিকেনটা খুব ভালো মতো এভাবেই রান্না হতে থাকবে। আর এই যে দেখেন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন কিন্তু বেশিক্ষণ লাগবে না, এটা আরেকটু প্রসেস করে রান্না করে নিলেই হয়ে যাবে রোস্টটা পুরোপুরি রান্না করা। তো এই মুহূর্তে আমরা ডিমটা দিয়ে দিব। ডিমটা আগে থেকেই সেদ্ধ করে রাখছিলাম, সাথে উপর দিয়ে ছিটিয়ে দিলাম অনেকগুলা করে কিসমিস। এটা আগে থেকেই ভিজা রাখছিলাম। তো এবার ডিমটাকে একটু ঝোলের মধ্যে ডুবাই দিচ্ছিলাম। আর এই তো হচ্ছে বেরেস্তা, এটা আগে থেকে আম্মু ভেজে রাখছিল, একদম ক্রিস্পি ক্রিস্পি বেরেস্তা। এইটুক বেরেস্তার অর্ধেকটার মতো আমরা এখানে দিয়ে দিছি, আর বাকি অর্ধেকটা পোলাও রান্নার সময় লাগবে না। বাস বেরেস্তাটা ছিটাই দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই তো রোস্ট কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, প্রপারলি রোস্টটা রান্না হয়ে গেছে। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, আর দেখেন কি সুন্দর লোভনীয় একটা লুক আসছে। এইভাবে একটা রোস্ট রান্না করলে আর কি লাগে বলেন তো, একদম পারফেক্ট রোস্ট হয়েছে। এটাকে আম্মু এখন চিকেন গুলো আলাদা করে রেখে দিতেছিল উঠায় উঠা। আর এই ঝোলটার